হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আমরা দেখো পিঠে করছি। আরে বাবা, এটা পৌষ সংক্রান্তির আগের দিন। আমাদের তো রাত্রেবেলা পিঠে করতে হয়। পৌষ সংক্রান্তির দিনের আগের দিন রাত্রেবেলা আমাদের এই জেল পিঠেটা করতে হয়। তো পরের দিনও করা যায়, তো আগের দিনই আমি পিঠেটা করছিলাম। তো দেখতে পাচ্ছ আমি প্রায় 8খানা পিঠে বানিয়েছিলাম। জেল পিঠেটা কিন্তু আমি নতুনভাবে বানিয়েছি, যেটা আমি শিখেছি আমার মামি শাশুড়ির কাছ থেকে। যেদিন আমি ওনার হাতে এই জেল পিঠে এমন স্বাদের খেয়েছিলাম না, সত্যি সেটা তো আজ অবধি আমি ভুলতে পারি না। তো যখনই যাই মামি শাশুড়ির কাছে, মানে মামার কাছে, তো সেখানে গেলে কিন্তু আমি বলি যে মামি আমাকে একটু বানিয়ে খাওয়াও। তো তারপরেও আমি নিজের হাতে এটা এবারে আমি বানিয়েছিলাম এই জেল পিঠেটা, যেটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আশা করি আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি এই জেল পিঠে রেসিপিটা শেয়ার করতে পারবো, বা মাংস পিঠে রেসিপি। তো তারপরের দিন দেখো সকাল সকাল উঠে কিন্তু আমরা গঙ্গা স্নান করে নিয়েছি। গঙ্গাতে স্নান করতে যাইনি, বাড়িতেই স্নান করেছি। আসলে আমাদের বাড়ির সামনে তো আর নদী নেই। তো তারপরে দেখো গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতো, তারপরে এই যে বেটে নিয়েছিলাম। পৌষ সংক্রান্তি দিনের সকালবেলা যে পুজোটা হবে, এই পিঠেটা দিয়েই কিন্তু আমাদের পুজো হবে। তো এই চালটা দিয়েছিল আমাকে আমার মামা শ্বশুরের বাড়ি থেকে, মানে আমার হাজব্যান্ডের মামার বাড়ি থেকে। তো এই যে ভিজিয়ে রাখার পরে এই যে আমি এখন নতুন মাটির সরাতে এটা বানিয়ে নিচ্ছিলাম। মানে কি বলবো তোমাদের, এত ধোঁয়া লাগছিল, ভীষণ ধোঁয়া লাগছিল আমাকে। আর দেখছো আমি কেমন গেটআপে সেজেছি বলো তো, পুরো আমাদের সান্তালি ট্রেডিশনাল রূপে। এই সাজটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের। আমি যেদিন থেকে এই শাড়ি পরাটা শিখেছি না, তারপর থেকে আমি আর অন্য শাড়ি পরতে একদম, মানে অন্য ডিজাইন করে শাড়ি পরতে একদমই ইচ্ছে করে না আমার। তো দেখো পিঠেটা আমি ভেজে নিচ্ছি এখন। যাই হোক, আমার হাজব্যান্ড ছিল বলে আমি কিন্তু, মানে উনি যেহেতু পুজোটা করেছেন, মানে আমার হাজব্যান্ডই যেহেতু পুজো করেছে, ও থাকলে কিন্তু আমার কোনো চিন্তা হয় না। ও উনুন ধরানো থেকে শুরু করে সমস্ত প্রায় কাজগুলো ও আমার করে দেয়। তো ও থাকলে আমার খুব ভালো হয়। তো এই যে দুজনে গল্প করতে করতে কিন্তু আমাদের পিঠে, মানে পুজোর পিঠেটা আমাদের তৈরি হয়ে গেছে। তো বেশি পিঠে করিনি, খাবার তো সেদিন মতো আমাদের লোক নেই, তো কম করেই করেছি। আর এই চালের জিনিসগুলো তো বেশি হজম হতে চায় না, তাই না? তো তারপরে দেখো এটা কি বলো তো, আরে বাবা সেই হেঁড়িয়াটা আমি যেটা আগের দিন ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে, আর জানো তো ভীষণ সুন্দর রকমের গন্ধ বেরোচ্ছিল। খেতে কিন্তু ইচ্ছেও ছিল, কিন্তু আমরা তো আর খাই না, এটা পুজোর জন্যই পুজো করা হলো। তো এই যে দেখতে পাচ্ছ দারুণ রকমের ঝাড় বেরিয়েছে, এই রসটাকে বলা হয় ঝাড়। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের পুজোর কিন্তু জোগাড় যন্ত্র হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, একেবারেই। তো এই দেখো আমি সুন্দরভাবে একটু আলপনা দিয়েছি, আর আমার এদের সোনা কি বলছে শোনো। বাবা, কার পুজো হচ্ছে সোনা? হ্যাঁ, কার পুজো হলো? কাকে পুজো করলাম আমরা? ধোঁয়া হচ্ছে। 11টা 28 বাজে। আমরা এখনো অবধি পেটে কিছু খাবার আমাদের পড়েনি, এখন পুজো চলছে আমাদের। মামা, আমাদের ময়নাকে আজকে স্নান করানো হয়নি এখনো। স্নান করানো অথচ গরম জল হয়ে গেছে। এখানে রাখবো না, পাপা পুজো করছে তো। তো তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু কেউ কিছু বলো না, এটা আমার গ্রামের বাড়ি, তো এখানে কিছুই করার নেই। তো আমার যেরকম পরিবেশ আমি সেভাবেই তোমাদের কাছে শেয়ার করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ আমার সোনা এখানে একদম মন ভরে অনেকক্ষণ ধরে সে মাথা ঢুকে গেছে, কী জানিয়েছে ভগবানকে ওই জানে। তো যাই হোক, পুজো কিন্তু আমাদের ফিনিশ। এবার কিন্তু আমাদের মেন রান্নাটা করতে হবে, দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে, তাই না? তাই একটু এই প্রসাদগুলোই খাওয়া হলো, আর আগের দিনের যে পিঠে বানিয়েছিলাম সেইটাই খাওয়া হলো। খাওয়ার পরে আমরা কিন্তু রান্না করতে লেগে পড়েছি। আর জানো তো, মানে অনেক দিনের একটা মনের স্বাদ আমার পূর্ণ হয়েছে, ও আমাকে হাঁস খাইয়েছে। ও মানে শীত পড়ার সাথে সাথেই না, মানে আমার মন হচ্ছিলো যে কবে আমি হাঁস মাংস খাবো, হাঁস মাংস খাবো। তো ও বাজারে গিয়েছিল, তো একটা পুরো বড় হাঁস নিয়ে এসেছে। আর হাঁসের কি দাম, এই পৌষ সংক্রান্তির সময় আই থিঙ্ক প্রচুর দাম হয়েছে। একটা হাঁসের দামই নিয়েছে প্রায় 550 টাকা, মানে একটা গোটা হাঁসের দাম। তো ওটাও নিয়ে নিয়েছে, আর আমার মনের স্বাদ কিন্তু পূরণ হয়ে গেছে। তো যাই হোক, এই যে রান্নাবান্না সব করে নিচ্ছি। অনেক এনজয় করেছি পৌষ সংক্রান্তিতে, মানে এরকম এনজয় আগে কখনো করিনি। আর এই সরা পিঠেটা আমার প্লিজ কেউ কিছু মানে ইগনোর করে চলো, কারণ আগে যখনই পিঠে তৈরি হয়েছে আমার শাশুড়ি মা করতো এই সরা পিঠেটা। তারপরে প্রথম আমি মানে সাহারিতে গিয়ে, মানে বেলপাহাড়িতে যখন যেহেতু আছি আমি, তো এখানে ফার্স্ট আমি তৈরি করলাম এই পিঠেটা। আগে কখনো করেছি মানে এরকম মানে করিনি।
করেছি হয়তো, সেটা তোমাদের সঙ্গে তখন আমার চ্যানেল ছিল না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমি যেভাবে করছিলাম, মানে আমি আর আমার হাজব্যান্ড যেহেতু আমার একটু ইনস্ট্রাকশান দিচ্ছিল, তো এইভাবে আমাদের পিঠেটা তৈরি করা হয়েছে। আর হ্যাঁ, আমার বাপের বাড়িতেও করা হতো, আমার মা করতো, কিন্তু সেই পিঠে তৈরি করার সময় না হয়তো থাকতাম না। মানে তখন কী হতো, অন্য পুজোর বাবাকে হেল্প করার জন্যে তখন কি করতাম, ওই পুজোর ফল টলগুলো কাটাকুটি করতে লেগে পড়তাম। তো এই যে দেখতে পাচ্ছ মাংস টাংস দেওয়া হয়ে গেছে। আর এই হাঁস মাংসটা না একটু খুব টাইম নিয়ে রান্না করতে হয়, অনেকটা টাইম, প্রায় আমাদের তো সেদিন প্রায় দুপুর 2টো বেজে গিয়েছিল খাবার খেতে খেতে। মানে পৌষ সংক্রান্তির দিন মানে একটু তো লেট হবেই, মানে সকাল থেকে রান্না বান্না, মানে পুজোর জোগাড় যন্ত্র, তারপরে নিজেদের রান্না বান্না করতে করতে তো প্রায় আমাদের লেট হয়ে গিয়েছিল। তবুও স্পেশাল কিছু করার চেষ্টা করেছি। তো তো এই যে দেখতেই পাচ্ছ, সেদিন রান্না করেছিলাম গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, আর এপাশে হাঁস মাংস, আর সঙ্গে কিন্তু আমার মাস্ট থাকবেই পিঁপড়ে চাটনি। সমস্ত রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করব তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করার। তো এই যে দেখতেই পাচ্ছ, একদম কাঁচা শালপাতার মধ্যে গরম গরম পোলাও, আর রয়েছে একেবারে মাংস, দারুণ তাই না? ভাত খেয়েছো? আমি ভাত খেয়েছি। আর কি দিয়ে ভাত খেয়েছো? আমি পিঠে খেয়েছি, আর পিঠে খেয়েছি, আর পিঠে খেয়েছি, আর পিৎজা খেয়েছি। পিৎজাও খেয়েছি। অ্যাকচুয়ালি না, মৈনাক এই জেল পিঠেটাকে না ও পিৎজা বলে, পিঠে বলা যাবে না, তাই ও পিৎজাই বলে। ওর মানে কি বলবো তোমাদের, ওর যেটা ভালো লাগে ও সেটাই বলে। অ্যাকচুয়ালি এটা পিৎজার টাইপের মতো দেখতে, তো তাই ও এরকম বলে থাকে। সাকরাত 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 সাকরাত। হ্যাঁ, এবার একসঙ্গে বলো, সাগুন সাকরাত বলো আগে, ছাড়বো না। সাকরাত।